আব্বা ঠিক নেই, এতে নিজে তো হারামজাদা। কথা ঠিক না? ইসলাম লো সিনেমিনি গেল, আব্বা বানাও। এজিদের কোন পার্টি আসেননি কেউ? হ্যাঁ, কারা কারা আছেন একটু হাত উঠান। তাইলে এই সংসদে হ্যাঁ জয়যুক্ত হইল, মানে সব আমরা কার পার্টি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর পার্টি। আলোচনা অত্যন্ত কঠিন হুজুর, মাথা ঠান্ডা তো না, আপনারা তো বক 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 করেন, হরে আফসোস করবেন। এই আলোচনা 16 বছর করতে পারি না, আর যখন সুযোগ হয়েছে শহীদ আবু সাঈদের বরকতে আল্লাহ কইবার আল্লাহ সুযোগ দিয়ে দিছে, আপনাদের কাবজাব করেন, আপনি তো বুঝতেন না, গভীর মনোযোগ ইনশাআল্লাহ, আমিন। তো এখন যারা মারল তারাও তো মুসলমান, মুসলমান কিনা? আর যারা মার খাইলো তারা কি? এখন ইয়াজিদ বাহিনীতে 7000 ছিল হাফেজ, কয় হাজার? 7000। 4000 আছিল ম্যাজিস্ট্রেট মুফতি, কয় হাজার? বেগ গুরুত্ব মুসলমান। আবার জোহরের নামাজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর ইমামতিতে পড়ছে। যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি কমান্ডার সাঈদের কইল দে ভাই সাহেব জোহরের অন্তর যেত 10 দিন আমার না খাবাই রাখলেন, বল যেত আর হয়ে গেল মরিত যাইয়ের, আর ইমামতি করবেন কে? কেন আপনি নবীর বংশের লোক, আপনি ইমাম হইবেন। জোহরের নামাজের ইমাম ওনারে মানলো, ওনার পিছে নামাজ পড়ি আসরের আগে আগে জবাই করে গেলেছে, ফ্রিজ করে গেলেছে। নাউজুবিল্লাহ নাই? কেমন কলব মরে গেলে তো নাউজুবিল্লাহ আসবে না। তো তাহলে এই নবীর প্রিয় উম্মতেরা নির্মম ভাবে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিছে। তা আমরা দাবি করতেছি সবাই হুসাইনের পার্টি, আসলে আঙ্গুইয়ানের ভিতরে 2-4 জন ছাড়া আর আকসার এগুলো এজিদের পার্টি, ঠিক না? দেখবেন যে মসজিদে আগ কাতারে নামাজ পড়তেছে দাঁড়ায়, এই দাঁড়িয়ে, কিন্তু আমি আর কার্যক্রম ব্যাগান এজিদার, ঠিক না? এরকম সিটিং মুসলমান আমাদের বর্তমান মাহফিলে নাই রে। আল্লাহ রসুলের ওয়াজ, হাসক্ত নামাজ হড়ি হড়ি ওয়াজ হলে আল্লাহ রসুলের ফিসিদি খাড়ায় নামাজ পড়ে, আল্লাহ রসুলের দাওয়াত খাওয়ায়, সব কিছু করে। সেই নবীর ক্লাসে, নবীর মসজিদে নববীতে 313 গা সিটিং আছে মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে, আসেনি? নবীর ক্লাসের ছাত্র 313 গা কি মুনাফেক, কি? তাহলে আফসারির এত হাজার মানুষ মাহফিলে, এটার ভিতরে 20 গা মোবাইল চুরি করর, 3 আন অটো চুরি করর, তারপরে 4 আন হুন্ডা চুরি করর, এটা কোনো অসম্ভব কিছু। যারা নবীর মুখের বয়ান শুনছে, নবীর লগে হাত লাগাইছে, নবীর ক্লাসের ছাত্র এরকম 313 গা নবীর লগে সিটারি করছে ওহুদের জমিনে, শুধু তাদের কারণে নবী যে মাইটটা খাইছে, ও বিশ্ব নবীর মাথাটা ছেঁচিয়ে দিয়েছে। এরপরে কড়া পর্যন্ত ঢুকে গেছে হুজুরের দান দান এতে, মানে পুরা নিউজ ফসারে গেছে, বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট। কুতিলা মুহাম্মদ নিউজ পড়ে শুনেছে কে? আল্লামা ইবলিস গাদিবাল্লাহু তাআলা, তিনি বলতেছে আবু বকর যুদ্ধ করো, হ্যাঁ ঠান্ডা করে দিছি, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শেষ। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লগে একে একে 72 জন 6 জন ছাড়া বেগুন শেষ। এই বেহুশ অবস্থা বিশ্বনবী রে এ কান্দলই, আবু তালহা চিৎকার দি কর, ও নবীর সাহাবীরা রে, রহমতুল্লিল আলামিন মরে নরে আর কাঁধের উপরে আছে, তোরা সংগঠিত লড়াই কর, লিল্লাহে তাকবীর। এ মাইরটা বিশ্ব নবীরে মনের মতো বুঝ মতো মার দিছে কে? মুনাফেক। কে? সেই মুনাফেক আসেনি আঙ্গুইয়া, দেখবি যে গুড়া ঘোড়া তারিখের আমি মানে এ সামনে দিয়ে কত সুন্দর গান হাতে আসতাম নাড়া হাতে, এতই বাচ্চার দোয়ানো বইব, নারায়ণপুর দোয়ানো বইব, আস্তা সিটারি সব হাতে কারে কারে কেমনে কেমনে লাগাই দেবো, ওলামা একরামের ইমামের বিরোধিতা যাই 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 যাই। তো হুজুর কারবালা দিয়ে আমরা কিতে শিখিও? এই যে কারবালা শুরু হয়েছে, যেদিন
কাবিল্লা হাবিলের মারছে আদম সফিউল্লাহর চোখের সামনে আলাইহিস সালাম। সেদিন থেকে কারবালা শুরু। আর এই কারবালা থামবে, আর কারবালা থামবে না। এই মেসেজ আন তোরা 52 থেকে 53 মিনিটের সময়ে মেসেজ আন আমি দিমু, শুধু ওয়াজ করবো মূলত 1 মিনিট। এই কথাটা মেমোরিতে কলবে ঢুকে বাড়িতে যাবি ইনশাআল্লাহ। রেডি? আর এতে দেখবি কত কিছু কই মিনিট তো করে বুঝাই না কি আসলে মূল তো করে মালদিউম 100 গ্রাম। 500 গ্রাম? কারা কারা শুনতি ন হাত উঁচু করে বাইরে দেখা, মার দে। মানে এত শুনবো ব্রেনে কাজ করে না, লাত উঠে গেছে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হুমা রায়হাতানাই, হুমা রায়হাতানাই, হুমা রায়হানাতানাই, হুমা রায়হানাতাই ফিদ দুনিয়া, ইয়ানি হাসান ওয়াল হুসাইন। আমার হাসান হুসাইন এই দুনিয়াতে জান্নাতের সুগন্ধি। এই দুনিয়াতে যদি কেউ জান্নাতের সুগন্ধি শুনতে চায়, দেখতে চায়, আমার হাসান হুসাইনকে দেখো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, মতলবের আমার কলিজারা, শোনো, মানা হাব্বা হুমা ফাকাত আহাব্বানি। যে আমার হাসান হুসাইনের ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা হুমা ফাকাত আবগাদানি। আমার হাসান হুসাইনের যে কষ্ট দিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কষ্ট দিল। তাইলে কারবালার হত্যাকাণ্ডটা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়। এই হাদিসের মেজদাকে, ঠিক কিনা? আহমদ শরীফের হাদিস 7876 নম্বর হাদিস। এখন তো বংবাং ওয়াজ করার কোনো সুযোগ নেই, গুগলে সেভ হইতেছে, গুগল সার্চ দিলে আপনি পাইবেন, কথা রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? আগে তো আমরা 3.5 পা দিয়ে দিত বাবা, বেড়ি বাবা দিয়ে দিত। বাবার কাছে বহুত আছে। বললাম কি আছে? যা আছে এটা তাতে দেয়াই রেখেছে। AK-47 সেঞ্চুরি বাবা, সেঞ্চুরি তোকে থানা না উত্তর থানা, কথা কয় না। এখন কথা কোরআন সুন্নাহ মোতাবেক বলতে হবে। আরো কত বাইরে গেছে কোরআন হাদিসে না, কয় কি কোরআন? কোরআন 90,000, 30,000 জাহের হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে রব্বানি। এটা জাল নোট কি নোট? এই যে কইলাম তো আমরা কোরআন দিলাম, আর থনে কোরআন হলো 90,000। কত আমার 30 পার আনলাম, আপনার 90,000 আনেন না, কোন এটা বাতেনি, এটা জাহিরি দিয়া, এটা বাতেনি। সিটারির একটা শেষ আছে তো, রাত হইলে কেমন? এই 1500 বছর সিটিং বাজির ভিতরে আঙ্গ জীবনটা গেল না। ল্যাংডা বাবা কেন রে তোর আব্বা হয়? আব্বার আব্বাই তো ঠিক নেই, খোঁজ করে চাইতে তার আব্বা স্টামের মাধ্যমে এত আব্বা হয়েছে। তাকে দলিলা দিল চুক্তি তো আমরা আব্বা 3 জন। কয়জন? একটা হলো আদম সফিউল্লাহ, আর একটা হলো মুসলিম মিল্লার ফিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরোগ্য আব্বা আছে যে আমার আই লাভ ইউ গেছে আব্বা। তাহলে আব্বা কয়জন? 3 জন। আর সব সিটার। আব্বারও তো আব্বা ঠিক নেই, এতে নিজে তো হারামজাদা, কথা ঠিক না? ইসলাম লো সিনেমিনি গেল, আব্বা বানাও। প্রিয় বন্ধুরা, হাসান হোসেন একদিন ঈদের দিন নবীর আবদার করছে, হে নানা, কামনা হাউস কাউসারের মালিক, আপনার এনে স্বর্ণের গণি তেলের গণি আপনার আল্লাহ দিছে, দিছে তোর কি হয়েছে? মানুষের নানারা মতলবের, নানারা নাতির করে কত কিছু উপহার দেয়। আর আজকে এই খোদার ঈদের দিন আপনি আঙরে কি দিলেন? আঙরে একটা গোড়া দেন। আয় তো গোড়া দুগা দিয়ে গেছি, আজ যত বইয়া রই এনে রোডও সুন্দরই লাগছে। আঙরে গোড়া দেন করে আজ তখন তো হয়েছে নাই কিনতাম, গোড়া দিতে হইব, তাইলে আয় গোড়া হয়ে যায়, তাইলে আরো কত দারুণ হয়। আপনি গোড়া হইবেন, আঙ্গ না না আমরা নাতি হিসাবে গোড়াতে চড়বেন। হোসাইন সামনে বসে, হাসান ফিসে বসে। বিশ্বনবী যিনি আরশ আজিমের চেয়ে দামি, রহমতুল্লিল আলামিন,
ওয়া রাফা'না লাকা যিকরা, মুজাররদ সিগা, ফেলটার ফাইল আল্লাহ, ওনার নাম আল্লাহ উঠেছে, কদ্দুর উঠেছে, বুঝা যায় আরশের উপরে। সুবহানাল্লাহ আমি বলি কেমন? চা খাইছি আমি, টাকা খাইছি আমি, বাইরে সুবহানাল্লাহ তো লিজ আমি আনছি, জোরে গা সুবহানাল্লাহ। সেই নবীর ফিটের উপরে হাসান হোসেন। এরপরে নবীজি চলে, হোসেন ক না না সমস্যা একটা, মানুষের কোনো একটা টবক দেয়, আগুইটাতে টবক দেয় না, তো বিশ্বনবী আবার টবক দেয়, তো বিশ্বনবীর কানের মধ্যে ধরে, বাপের চুল ধরে। এই মহাজগতে দুই মহাপুরুষ বিশ্বনবীর কাঁধে ছড়ছে, পিঠের উপরে ছড়ছে হাসান আর হোসাইন। তাইলে আমরা হাসান হোসাইনের প্রিয় পাত্র, আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাতে আমাদেরকে হাসান হোসাইনের দলে হাসর মাঠে আমাদেরকে স্থান দেয়। কাজগুলো দল করেন আপনি হুসাইনের কাজ কাম, কিন্তু বেগান এজিদের করেন। এই আলোচনাকে নিয়ে খেলাইও থাকবেন, তার কথা মতো থাকবেন তো। এরপরে আল্লাহ আল্লাহ সামনে বলেন বান্দা ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শেষ পরিণাম, চূড়ান্ত বিজয়, নিয়ামত সব মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের হার নাই, হার নাই, চিরদিন তারা জিতবে। সময়ে সময়ে তারা বিপর্যস্ত হয়, চূড়ান্ত বিজয় মহান আল্লাহ ওলামায়ে কেরামকে দিবে। তাহলে ওলামায়ে কেরামের সাথে থাকবেন নেই কতক্ষণ? সব সময়। কিন্তু নির্বাচনের সময় ওলামায়ে কেরামের লগে থাকে না। যদি আফসারি ভাই গোড়াদারিত যদি মেম্বরি নির্বাচনে খাড়া জোরে গেলে ভোট ঢুকা আরো 8 জনে কোবাইব আরে, তো তুই হুজুর মানুষ তোরা তোরা দেন ইডেই ভালো আছিল। আর আগ চাষি যেটি যেগুলো আছে না, সগুরের মা চাষি, কুদ্দুসের মা যেড়ি কব কেন গো বই এবড়া হুজুর মানুষ দরকার আছে রে এবড়া মেম্বরি খাওয়া, রাজনীতি করবে, সিটিং বাক করে রেডি করবো, কেন গো এখানে কি দরকার নেই? ওই ইসলাম তো মানির বই রয়েছেন মক্কার ইসলাম 13 বছরেরটা, কয়টা কয়টা? এই মক্কার জমিনে হুজুর কি ওয়াজটা করছিল, আল্লাহরে মানো জান্নাত হইবা, নামাজও নাই, জাকাত নাই, হজ নাই, রোজা নাই, সব হিজরতের পরে 4টা নাজিল হয়েছে, ঠিক কিনা? আর এই মদিনা তৈয়বা 10 বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, র্যাব বিভাগ, ডিএসবি, তারপরে ট্যাক্স কিভাবে দিবেন, নারায়ণপুর দোকান কিভাবে করবেন, সিএনজি তো চান্দা খাই, মেইন রোডে সিএনজি গান হাতাল্লে করে সুন্দর করে জ্যাম লাগাই দিবেন। আর মঞ্চ আগন্তুকের গাড়ি এলে গাড়িতে থাবার দিবেন, ডালিলাম মিয়া ডালিলাম আই গ্যালাসটা নামে করলাম ওই খাড়া সিএনজি এর কত হরাই যাচ্ছে, বললাম ভাই তোর বাড়ি ইয়েন নি কো এখন খাড়া সিএনজি এর হরা সিবিয়াতে হারিয়ে গেছে গা। নবুয়তের 73 ভাগ হচ্ছে ইমাতাতুল আযাই আনিত তারিক। আজকে যে প্রোগ্রামটা 20 মিনিট দেরি করছি, এটার জন্য আমাকে মাপ চাওয়া উচিত, কারণ এই সময়টা পয়সার কিনা। আমি এটা তো মাপ চাইতে ভুলে গেছি, আমি ভিতরে দিয়ে আসছি যাতে দ্রুত আসতে পারে, আরবের যেতে সব কিছু নবীজি মদিনা তৈয়বা 10 বছরে শিখেছিনি, কথা কর শিখেছিনি। এই 13 আর 10 মিনিট 23 40-এর আগে শুধু আব্দুল্লাহ বলা মোহাম্মদ, 40-এর হরে হইল স্পেশাল সার্টিফিকেট মুহাম্মাদুর। তুমি কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, অন্তত মতলবে এই ওয়াজটা 16 বছর হলো, আজকে একটু হাই অটোমেটিক শুনবি, তো তোরা অর্ধেক কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ 13 বছরের মুহাম্মাদুর। এবার আইয়ো কবর গিরা শেষিয়ে লাগবে, শেষবনি মোহাম্মদ সাল্লামকে কি অর্ধেক না হুরাতেশ? হ্যাঁ হ্যাঁ অর্ধেক, আরো জোরে অর্ধেক, আরো জোরে হুরাতেশ, আরো জোরে একদম টুকাইলন। তাইলে পুরাতেশে তো তুই নাই, তুই তো মিশাল করস কি
আমার প্রিয় নেতা, আমি অমকের আদর্শের অমকের সৈনিক, খল কবাই মারো। আর তুই যখন মরে যাস, ঘোড়াদারি এই সাডানে লাশিটা আনে তোর গ্রামের ক্যাডার বেগুন হুজুরের ইমামতি করা, তোরা তোকে সভাপতি গাড়াই কর, লোকটা কেমন আসিল? বা আসিল। কেমন আসিল? বা আসিল। আল্লাহ ক তাইলে সিটারি আল্লাহ মারজ দেয়া যায়। আলাইসাল্লাহু বিআহকামিল। এই সূরাটা পড়লে বালা পড়তে হয়, যেভাবে ওয়ালাদ দাল্লিন পড়লে কি ভরা লাগে? আমিন। এই একটা সূরা পড়লে কি হয়? বালা বালা লাগে। হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। তো তোরা এত হাতের গুণাদারি কুদ্দুসের কাদাল আছে, বালা আছিল। কি সুন্দর হাতের মারাল আশিটা মিল্লাতে রাসূলুল্লাহকে বরিদ আছে, মিনহা খালাকনাকুম ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ। সিটারি আর কত করিবা? তুমি 24টা ঘন্টা আল্লাহ রসুলের নেটওয়ার্ক থেকে তুমি বাইরে না, তো যদ্দূর আমল করতে পারো সিলেবাস নবীর মানি নাও। এ হুসাইন সেদিন শুধু একটা সুন্নত জিন্দা করিবার যায় জবাই গেছে, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। কি পদ্ধতি? যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন আরো ফেইসের কিছু সাহাবীরে ডিসি ভবনে সানফুড ডিসি অফিসে ঘেরাও করছে, তো মারওয়ান ইবনুল হাকাম ছিল, এই সুযোগে তারা যাব করো, মাগু এটা কি থাকো, ও তার সুযোগ পাইছো আর পাইতানো। তখন এই নির্বাচন পদ্ধতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, আপনার সিনিয়র সাহাবী, কোনো অবস্থা আপনার ছেলেরে আমরা প্রেসিডেন্ট মানি না, আপনি 3 পদ্ধতিতে নির্বাচন করেন। হয় আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেন, এরা নিজের ইমাম নির্বাচিত করে। 2, অথবা আবু বকরের তরিকা একজনকে সিলেক্ট করেন, যদি গোনাদারিবাসী সবাই যদি মানি নেয় আলহামদুলিল্লাহ। 3, তত্ত্বাবধায়ক পদ্ধতি। 8 সদস্যের বিশিষ্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কই গেছে, আমার ফুত আব্দুল্লাহর ইচ্ছা করলে রাখিও, না রাখলে সমস্যা নাই, তোমরা এই 8 জনের কাছে ক্ষমতা হস্তান্তর করো। আল্লাহু আকবার। এই নির্বাচনের এই কোবাকুবি কিয়ামত পর্যন্ত চলবো। সিদ্ধান্ত আপনার। আপনি কি কারবালাতে থাকবেন হুসাইনের লগে না এজিদের লগে যাবেন? কথা কি বুঝাইতে পারলাম? নবীর সমাজে চুরি করছেনি, চুরি আসিল না? আসিল। হাত কাটছেনি? নবীর সমাজে জানা হয়েছেনি? এর ঘরে বিবাহিতর ঘরে জানাতে আল্লাহ রসুল কি করছেন? বুক পরিমাণ মাটিতে গাড়ায় পাথর মারি মারছেনি? মারছেনি? পাথর উড়াল আছে। এই নবী এই কাজগুলো করি আপনাকে দেখাই দিচ্ছে, তাহলে আপনাকে আর মসজিদা হয়নি? আর তাইলে শাস্তিগুলো আসেনি? কোরআনে আইনটা আসেনি? কোরআনে আইন আছে। কোরআনেরটা মসজিদের ভিতরে না, কোরআনেরটা কোনায়? সিভিল কোড, ক্রিমিনাল কোড, উপজেলা প্রশাসন, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, তাম পৃথিবী কেমনে চলবো গাইড বুক আল্লাহ জাল্লা শানু দিছেনি? তো কই আর এটা মানানোর কই? ব্যাগ মিলাই আয়াত 3-4 গাও দুনিয়াতে নাই, বেগুন লাইফ সাবার হয়ে গেছে, বিয়ার আয়াত নাই। ওমা বিয়া আর একখান করতে হইলে বেলে বড় অনুমতি লইতে হইব। ওমা বিয়া করবেন হিয়ানো আল্লাহর কোরআনের জব করে দিছে। আল্লাহ ক বালে গইলে মেন চাইলে বিয়া দিয়ালো, আল্লাহ রে কহ আল্লাহ 22 18 মন্ত্রীরা টাকা খাইয়া ইহুদিদের আল্লাহর কোরআনের জব করে দিছে। তোরে 22 করতে কইছে কে? তো আল্লাহর কোরআন জব করে দিছ। দেখবে দে 6666 আয়াতের টোকাইছিলে দোষ গও নাই। ইসলাম লাইফ সাপোর্টে দম টানাটানি করে। এখন আমার সমাজে কিছু কিছু মুসল্লি আছে আমার বাইরে আল্লাহওয়ালারা, দাঁড়িয়ে সুন্দর জিকিরের পিকাপও ঠিক আছে, বাউ আফসারি সাহেব জিরা কর, এটি কি কথা নেই? আগলে আছে নোয়াজ গল্প হরিয়ম জিকিরের কাছে ঠিক আছে, বাবার লগে হাত লাগাইছি, আল্লাহ দিলে জান্নাতে যাইব, এত কাবজাবের দরকার নাই। কি সুন্দর হাতে শর্ট সিলেবাস করিয়ে এলেছে, হাতে সাকসেস গাইড সাজেশন করিয়ে এলেছে। প্রত্যেকটা প্রশ্নের মান সমান 10-এ 10। তুমি দে কর্তৃপক্ষ আল্লাহ জাল্লা শাহানুর দে অঙ্ক হেগুলা বাদ দিলা সিলেবাসে, তো আল্লাহরে কি জবাব দিবে? আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুই কি আল্লাহর কোরআনের কদর মানো না? তুই তো ফেল সাকা ফানসা।
কথা ঠিক কিনা? এখন গোড়াদারিতে যদি জানা হয়, এখন আল্লাহ তাআলা শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল হ্যালো, জি আল্লাহ আছি তো, সমস্যা? আমার কি সমস্যা? আমি তো বেনিয়াস, কুদ্দুস, আজিজ, মুনাজ্জা, জামিল, মাশাকিল। এটা কেন বললা? কি সমস্যা আমার? তুমি কই আছো? আল্লাহ সপ্তম আসমানে আইছিলাম, কত কাজ আছে আপনি ভাড়াইছেন দে। তুমি গোড়াদারিতে আসো, মতলব আসো, মতলব দক্ষিণে। কি অসুবিধা? পাইও না। ওই কুদ্দুস হইয়া ওই মহিলাকে জিনা করছে, ইয়া করো, হাতের টোকাও। মিকাইলেরও আল্লাহ ফোন দিয়েছে, ত্রিফল নাই। মিকাইল, ইসরাফিল, জি আল্লাহ আছে, আসো। মিকাইল আর ইসরাফিল খাইস, জিব্রাইলের হাতের টোকা। তো এবারে মিকাইলে আর ইসরাফিলের কইতেছে, আল্লাহ তোরা খাইস দে, ওটা হাত তোর মার। কাজগুলা করবো কে? ফেরেশতারা নেই করবো? করবো কে? এই কথাগুলো তো আমরা বলতে পারতেছি না তো করে। এই কথাগুলো তো ওলামায়ে কেরাম বলতেছে না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম ফরজ। এই কথা কইলে আঙ্গ মানুষে খায় না, অনেক আলেম ওলামারাও খায় না। এই কথাগুলো নবুয়তের কথাগুলো কে কয়? আজ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, আরাকানের বাইগরের 30 লাখ আঙ্গঘরের ভিতরে ঢুকে দিছে জোর করি। তারপর পৃথিবীতে বাইরেদের করওয়ালা চলতেছে, তুই আইসো কত দোয়া করলি না, তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, তাদের জন্য কিছু করলি না। এই হোসেনটা দিলে তাহলে আলু রক্ত দিত করে শিখে গেছে, যদি আর নানার লগে জান্নাতে থাউন লাগে, হাউজে কাউসার খাস রে। এইভাবে চোখের সামনে দিয়ে যাতে নবীর একটা সুন্নত জবাই না হয়। কথা ঠিক কিনা? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? এই জিনিসটাই রক্তে লেখি ফতুয়া দিয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রয়োজনে কল্লা যাবে, কিন্তু আমার নানার দেওয়া এই ইসলামের নির্বাচন পদ্ধতি সুন্নতের বাইরে চলবে না। কথা কি বুঝাতে পারলাম? তাহলে কি ইসলাম কি 13 বছর না হে 10 বছর? কয় বছর? আরো জোরে। একদম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কই ইসলামটারে সুন্দর করে ফাইল করে জব করে এতে তুই রেখছি, ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। কথা কজোরে, ধর্মনিরপেক্ষ কইডারে তালা মারি রেখছি মসজিদ আর মাদ্রাসা। হুজুর কে চুপ করো তুমি, হুজুর হ্যাক্কর ভিতরে ঢুকায়। আর সব এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, উইড্রুল শট, ক্যারন ক্রস, কন্নর, কেনেথ ক্রে, কেমন স্কলার, ম্যাককলাস, অক্টোবিয়া, রিল, তাম কাফের আল্লামার তরিকা। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল কোড, ক্রিমিনাল কোড কি সুন্দর চলে। হোটেল শরীফ, 2 স্টার হোটেল মিলেমিশে আসে ওরা, আত্মীয় হেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটু মদ খেলে খেতেই পারে, একটু তাকে 3 ইঞ্চিকে একটু আই লাভ ইউ করলে করতেই পারে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তো হইলে কোর্ট কাছারিতে আল্লাহর রানার নাই? আল্লাহ দেখেনি? তুই যে এনে বই 36,000 কোটি টাকা লই যাচ্ছের কই, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? তুই যে মদ ছোড়া চালান করি ওসি প্রদীপে 200 লোকের হত্যা করি এলেছে, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? ধরা খাইতে লাগিয়ে তো দাড়ি কামা আল্লাহ, দাড়ি কামাবার সময় আল্লাহ। তাইলে মুসলমান, এটা কেন বলছি? কাউকে কটাক্ষর জন্য বলছি না। মূলত ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনি এক জাররা যদি বেশকম করেন, আমলে আমরা ত্রুটি থাকলে অসুবিধা নেই, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। আপনি আগে আল্লাহর সিলেবাসটা মানেন না রে ভাই। আল্লাহ যে গ্রন্থটা পাঠাইছে সত্য, আমি এটা মেনে নিয়েছি। আমলের বেলা যদি না হারেন, ফোন দিবেন, আল্লাহ হারিনো কি ইচ্ছা। বছর শেষে গেছে অঙ্ক 3 অনুশীলনী করছি, হে বাংলাদেশ সিলেবাস কমিটি 7 অনুশীলনী বাদ হয়ে গেছে, কর্তৃপক্ষ অটো পাস। কি পাস? আল্লাহ তুই ডরাসকা অটো পাস, জান্নাত আয় দি দিও। সুবহানাল্লাহ নাই? জান্নাত দিবে কে? তুই যে এটা বাগ করছ ইসলামটারে, কি জবাব নবীজিরে দিবি যখন 3 নম্বর প্রশ্নটা তোরে করব? মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই গারে শুনুনি সোনার মদিনার টাওয়ারে তো আনছি, প্রশ্ন তোরে করবো 3 গা প্রশ্ন আউট করে দিছে আল্লাহ। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম। এবার তুই নবীর তরিকা না থাকলে তো চিন্তি নকো লাভ দিই। তুই নবীর কলজে টুকরে টানি হাসি দিয়ে লেছ, তো তোর আন্ডা খাইতো না কে খাইব? আন্ডা হিমবা খায় কে খায়?
কত বছর হিমবেটা রোজা রয়েছে আজ 1500 বছর বড় গো হতাইছে আর এবার ক ভাই আইসেন নি আর আন্ডা খাই আন্ডা খাইয়ালা। এখন আমাদের নবীর যে ওয়ারিসগুলো আছে ওলামায়ে হক্কানি রব্বানি ফির মাসায়েখ তাবলীগের দিনের কলজারা তাগর লোকে আপনি মিলেমিশে থাকতে হইব, তাগর থেকে দিন শিখতে হইব, বুঝতে হইব, জান্নাতের গাইডলাইন নিতে হবে। আমরা তো আলেম ওলামাকে দুশ্মন মনে করি, দুশ্মন মনে করি। তাহলে আপনি তাদেরকে ভালো না বাসলে তো নবীকে কবরও চিনবেন না। যদি নবীর তরিকা মোতাবেক থাকেন, নবীজিকে দেখিয়া কবরে বলবে ও ফেরেশতারা হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার আখির জামানার নবী, যার আমি উম্মত, যাকে সব সময় অনুসরণ অনুকরণ করেছি। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ফেরেশতাদেরকে বলবেন আফরিশু লাহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা কার্পেট আমার বান্দার জন্য বিছাইয়া দাও। ওয়া মাদ্দা বাসারাহু ওয়াসা কবরাহু, তার কবরকে সুপ্রশস্ত করো, তাকে নাওমাতাল ওরস এমন ঘুম পাড়িয়া দাও আমার বান্দা কবরে জান্নাতের ঘুমে 40,000 বছর ঘুমিয়ে থাকুক। এখান থেকে টেনে টেনে আমি নবীদের সাথে তাদেরকে মাকামে মাহমুদ থেকে জান্নাতে নিয়ে যাও। নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই নাই রে, আসেনি? তাইলে নবীরে কি 13 বছর মানবেন না 23 বছর? আর রাজরে এক সুরে উম্মারে বা যে সমস্ত সোনার চাঁদেরা ফুজিবাদ সমাজতন্ত্র মতবাদ তারপরে ধর্ম নিরপেক্ষ লইয়া আছে, আমনে নবীরে 13 বছর লই থাকেন, মদিনা তৈবা যে 10 বছর রইয়া গেছে, এই পরিপূর্ণ কামেলে মুকাম্মেল মুমিন না হওয়া পর্যন্ত আমনের জন্য জান্নাত আল্লাহ দিবেন না। কথা ঠিক কিনা? আসেন 60 সনে মুয়াবিয়ার মৃত্যু, সংক্ষেপ কথা, গভর্নর হাউসে যখন ওনারা অ্যাটাক করলো, উনি কোন রকম সার পাইছেন, ওনার নিজের মতামত ফেসবুকে দিই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ মক্কা মুকাররমা চলে আইয়ের। এবার আইয়েরা পূর্বের গভর্নর ডিসি সাহেব মারওয়ানে কয় ওলীদ ইবনে মুগিরারে এমনি অনেক ওলীদ ইবনে উতবা বড় ব্রড মাইন্ডের লোক, অনেক ভালো মানুষ। ওলীদ ইবনে উতবারে কইতে আছে মারওয়ানে ওয়াল্লাহি মারওয়ান মা উহিব্বু আন্নালি দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ বলছে শিকারি হাতছাড়া হয়ে গেছে, হুসাইনের শাড়ি দিয়েছেন আর খাইতেন না, কিনলে তারে খাইলেন না, শেষ করলেন না। উনি কো আল্লাহর কসম হে মারওয়ান, আমাকে দুনিয়া সহ সব কিছু যদি দাও, হায়ায় ওয়ান্নি কাতালতুল হুসাইন, আর যদি বলো হুসাইনের হত্যা করবেন না, আমি হত্যা করব না। অনেকে উত্তরা বিভিন্ন জায়গায় একটা বাড়ি পাইবেন না, ফ্লট হইবেন না, মিথ্যা সাক্ষী দিয়ে লেছে, কথা ঠিক কিনা? এ অনেকে 30-40 লাখ টাকা চাকরি বাঁচাইবার লাইও, এ চাকরি বাঁচাইবার লাই ওলামায়ে কারামের হাতে হ্যান্ডকাপ লাগাই এলেছে। অনেকে সিভিল ডাক্তার, তারপরে ডাক্তারগিরি টিকে বেল্লায় ফাঁসি দিবার পরেও তার গেঁডির রগ কাটিয়ে এলেছে, হাতের রগ কাটিয়ে এলেছে, পায়ের রগ কাটিয়ে এলেছে। আর অনেকে 30 দিনের জেল মওকুফ হই বেল্লায় সাজাইন্না চোরা, সাজাইন্না ডাকাত, আল্লাহর ওলির ঘরে লটকাই এলেছে হাসির রশির, কথা ঠিক কিনা? এই মারওয়ানে কয়, ওলীদ ইবনে উতবা কয় মারওয়ান রে, তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে গিফট করো, তারপরে যদি স্বর্ণ মুদ্রা দাও, আর যদি বলো উক্তুল হুসাইনান মা আক্তুল হুসাইনান, আমি হুসাইনের হত্যা করতাম না, আয় হায় ওয়াল্লাহি ইন্নী লাউযুন্নু আন্না মাইয়াক্তুল হুসাইন, আমি জানি যে ব্যক্তি হুসাইনের মারিব ইয়াকুনু খাফিফাল মিজান ইয়াউমাল কিয়ামা, এই লোকগুলো হাসর মাঠে মিজানের পাল্লা তাদের বাড়ি হবে না, তারা জাহান্নামী জাহান্নামে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আমার সাইয়্যিদ, আমার ইমাম, তিনি আল বেদায়া ওয়ান নেহায়াত 5 নম্বর খণ্ডে 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা নিয়ে এসেছেন। শুধু আপনি যদি এতটুকু গুগলে লেখেন ওয়াল্লাহি মারওয়ানু, ওয়াল্লাহি মারওয়ানু মা উহিব্বু ফিদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নী কাতালতুল হুসাইনা, এতটুকু লিখলেই দেখবেন গুগলে হাদিসটা চলে আসবে। আল্লাহু আকবার। তাহলে চাকরির মায়া করে নাই, গভর্নরের মায়াগিরি করে নাই, কোন আমি হুসাইনের মারতে পারবো না।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মক্কা মুকাররমায় চলে আসলেন। সেখানে অনেক কাহিনী, অনেক গন্ডাগোল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ইসলামী স্টেটে লেগে গেছে। ক্ষমতার দুই পাট, কেউ হোসাইনের পক্ষে, কেউ ইয়াজিদের পক্ষে। হায় হায়, এখনো তো পক্ষে বিপক্ষে, কথা ঠিক কিনা? কত রকমের পক্ষ হইয়াইয়ে শেষ মাস ক্রিকেট খেলিনার পক্ষ হইয়াও কবা কবি লাগে। এটার মতো আল্লাহর গজব আর দুনিয়াতে নাই। এমন ফেতনা জোহরেব নবীজি ক ফেতনা মৃত লাশের মতো, সাপের মতো, এটারে ডলা দিও না। অজাগর হাফেরে যদি ডলা দাও এমন ভাবে এটা লড়ি উঠব, সব কিছু ধ্বংস করিয়ে লাইব। এরপর এটা লেজের উদ্দি খাড়ায় মানুষের হত্যা করব, আবার মাথা নিড়েব, আবার ফোঁস করে উঠব। এই সেই ফেতনার জমানা, ফেতনার জমানা। বাইরে কথাগুলা কেন বলি? এই অল্প কিছুদিনের ভিতরে দেখবি তোদের গণহত্যা শুরু হইয়া গেছে। বলতে পারে আফসারি ভাই বড় আশা করি আসছি আজকে মজার ওয়াজ শুনবো, আপনি কিসের ওয়াজ করেন? হায় হা, আমি তো দেখতে পাচ্ছি আমাদের হত্যা সামনে আসতেছে। আমার ফিলিস্তিনের বাইরা সুলাইমান আলাইহিস সালামের বংশধর, যাদের আব্বা বাতাসের উপরে, বাতাসকে বিমান বানাইয়া চলছে, তাম পৃথিবী চালাইছে, যার আব্বা সাবার রানীর গণভবন, সংসদ ভবন সহ নিয়ে আসছে সূরা। তারপরে এই সূরা নমলে আল্লাহ জাল্লা শাআনু বলছে, তিনি বললেন তার পার্লামেন্ট সদস্য 350-দেরকে, কে আসব সাবার রানী বিলকিসের আমার ইয়ারে লই আনবি। কেউ কোনো মন্ত্রী ক স্যার 1 মাস লাগবো, জিনেরা কেউ ক 2 দিন লাগবো, পারে এতক্ষণ না আরো কম সময় পেয়ে ফেলবো। ইফরিতু মিনাল জিন্নে, যার কাছে ওহির এলমে মারিফত আছে, হেমিয়া কয় হুজুর আন্তার ফাতাইনাক, আপনার চোখের পাইলে তা মারতে না মারতে সারার রানী বিলকিস এবং হিতির সংসদ ভবন সব আপনার এখানে হাজির। আরো জোরে কষ্ট সুবহানাল্লাহ। কেমন সুলাইমান? প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা, তাগরে কি মারতে আছে ও। আর ভাই করে আমার হাফেজ ইসমাইল হানিয়া বাইরে মারিয়ে লেছে, নবীর বংশ সৈয়দ হাসান নাসরুল্লাহ বাইরে মারিয়ে লেছে, সেদিন মারিয়ে লেছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই। কারবালা শুরু হয়ে গেছ। তোরা মনে করস বাংলাদেশের মুসলমানেরা, তোরা মনে হয় যেন খুব নিরাপদ। তোদেরকে এমন একটা মার দিব আল্লাহ কল্পনাও করি কুলে তিন। বাঁচার উপায় আল্লাহ নবীকে প্রশ্ন করছে, হুজুর তাইলে ওই ফেতনার সময় কেমনে বাঁচবো? বেশি বেশি কানবা, কাল গারিকিল মুতাকাওয়িস বাকু কাল গারিকিল মুতাকাওয়িস, তোমরা ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবে আল্লাহর এইভাবে বলবা আল্লাহ বাঁচাও বাঁচাও, জিকির আজকার করবা, নামাজ পড়বা, একামতে দিনের কাজ করবা, হক্কানি রব্বানির আলেমের কলজের ভিত্তি হাদায় থাকবা। এইভাবে যদি তোমরা চলো আল্লাহ তোমাকে বাঁচাইব। যদি মরেও যাও তোমরা ইমানের সহিত মরবা, জান্নাত পাইবা। মসজিদগুলাতে আসেনি নামাজ, আসেনি সব আল্লামা হযরত ফেসবুক শরীফ লই আছে, কথা তো উড়িয়ে এত এটা ঠেলবো, এতটা ঠেলে হাতের মেয়ে গেছে 8টা 200 তা তুই এতটা ঠেলে। তোরে তো ভোরবেলা ডাকছে মহান আল্লাহ, এটা মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার অর্থ কি? ছোট্ট শব্দ, অর্থ হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এটা জুমলাটা সামনের দিক দিয়ে মাহজুব আছে, ইসমে তাবজিলের কায়দা, মানে তাম পৃথিবীর